আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি নীতিমালায় নতুন করে বড় ধরনের পরিবর্তন আসছে। পরীক্ষা কবে হবে সেটাও জানাবো এবং সেই পরিবর্তনটা কি, শর্ট কোয়েশ্চেন হবে কি না, নাকি এমসিকিউ সিস্টেমই হবে, আলটিমেটলি এই সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর কী বলছে সেটা এই ভিডিওতে তুমি সুস্পষ্টভাবে জানতে পারবা। সো থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। সো এটা আপডেট বলা যেতে পারে। আমরা একটু দ্য ডেইলি ক্যাম্পাসের নিউ তারা যে রিপোর্টটা করছে সেই রিপোর্টটা আগে পড়ি, তারপর আশা করি বুঝে যাব। 25-26 শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সময় এখনও নির্ধারিত হয়নি, সুতরাং এখন আমরা ফিক্সড কোনো ডেট বলতে পারছি না। তবে এবারের ভর্তি আগামী ডিসেম্বরে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে, অর্থাৎ ভর্তিটা আগামী ডিসেম্বরে হবে। এছাড়া ভর্তি নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। নীতিমালার খসড়া নিয়ে বর্তমানে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নীতিমালার বিষয়টি এখন একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে, এখনও চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ডিসেম্বরের আগেই আমরা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে বসবো এবং নীতিমালা চূড়ান্ত করব। এটা ডিসেম্বরের আগে অর্থাৎ নভেম্বরের দিকে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তবে এখনই বলা যাচ্ছে না পরীক্ষা কবে নাগাদ হবে। তিনি আরও বলেন, এসএসসি এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে 100 নম্বর বরাবর মতো বহাল থাকবে কিনা বা তা কমানো বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নীতিমালার আলোকে নেওয়া হবে। সুতরাং এখানে কিন্তু আমাদের যে জিপিএর ভিত্তিতে যে 100 নম্বর, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। এটা যে ফিক্সড থাকবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই। এটা পরিবর্তন হতে পারে, কিংবা আমাদের যে এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হয় 100 মার্কের, সো সেটাও পরিবর্তন হতে পারে। সো সব কিছুই হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনও হয় নাই। ফিক্সড কিছু এখনও বলে নাই, সেটা যখন বলবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তবে হতে পারে এই সম্ভাবনাটা জাস্ট ওনারা বলছেন আর কি। সেই সিদ্ধান্ত নীতিমালার আলোকে নেওয়া হবে। সো তোমাদেরকে আমি আরও আগে একটা নিউজ একটা রিপোর্ট দেখাইছিলাম, সেখানে বলা হচ্ছিল যে তোমাদের মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কমে যাবে, তারপর আরও কিছু পরিবর্তন আসবে। সো এগুলো এখনও ফিক্সড না, জাস্ট ওনাদের বক্তব্য, এখনও অফিসিয়ালি কোনো নোটিশ দেওয়া হয় নাই। যদি দেওয়া হয় আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা, যেন আপডেটগুলো পেয়ে যাও আর কি। এবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের পাশাপাশি আলোচনায় আছে জুলাই কোটা যুক্ত করার বিষয়টি। তবে এই সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছে অধ্যাপক রুবিনা ইয়াসমিন। তিনি বলেন, জুলাই কোটা যুক্ত হবে কিনা সেটি পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। সরকার সিদ্ধান্ত দিলে আমরা সেই অনুযায়ী কাজ করব। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের আগে নীতিমালার চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। কারণ ভর্তি পরীক্ষা যদি বছরের শেষ দিকে হয় তবে তার আগেই নীতিমালা প্রকাশ করতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে নীতিমালাটা ডিসেম্বরের আগে দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষাটা ডিসেম্বরে হবে। এখন ফিক্সড ডেট বলতে পারছি না, তবে এইটুকু আমরা বলতে পারি যে নীতিমালা সমস্ত কিছু ডিসেম্বরের আগে আমরা তোমাদেরকে জানিয়ে দিব যখন দিবে, আর পরীক্ষাটা ডিসেম্বরে হচ্ছে, অর্থাৎ এবছরের মধ্যেই। উল্লেখ্য, বর্তমান মেডিকেল ভর্তি পরীক্ষায় লিগের 100 নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে 100 নম্বরের যোগফল বিবেচনা নেওয়া হয়। এবার এ পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে বলে আভাস মিলছে। সুতরাং তুমি ধরে নিতে পারো যে পরিবর্তন হবে। আমরা আরও অনেক রিপোর্টে দেখেছি যে পরিবর্তন হবে। তো পরিবর্তনটা আলটিমেটলি কী হবে সেটা যখন জানাবো তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আজকের মতো এ পর্যন্তই। এই নিউজটা সকলকে জানায় দাও শেয়ার বাটনে ক্লিক করে তোমাদের ফ্রেন্ডসের কাছে। আল্লাহ হাফিজ।